স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়, চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল। সবাইকে স্বাগতম গো ফার উইথ নাজমুল চ্যানেলে। আজকে আমি এসেছি ইংল্যান্ডের অন্যতম ঐতিহাসিক ও চমৎকার জায়গা রয়্যাল ক্রিসেন্ট বাথ শহরে। আজ আমরা কোনো সাধারণ শহরে আসিনি, আমরা চলে এসেছি সময়ের স্রোতে ভেসে বেড়ানো এক নগরীতে, যার প্রতিটি পাথর, প্রতিটি রাস্তা প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস নিজের বুকে ধারণ করে আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ আছি ইংল্যান্ডের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর। এই শহর শুধু সুন্দরী নয়, এটি রোমানদের সময় থেকে শুরু করে জর্জিয়ান আমলের আভিজাত্যের এক জীবন্ত জাদুঘর। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে আমরা হারিয়ে যাই এই ঐতিহাসিক শহরের অলিতে গলিতে। পাথে নদী, সভ্যতার প্রাণকেন্দ্র, ইতিহাসের সাক্ষী। পৃথিবীর বুকে এমন অনেক নদী আছে যা শুধু একটি জলধারা নয়, বরং একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনযাত্রাকে নিজের স্রোতের সাথে বয়ে নিয়ে চলে। আজ আমরা ইংল্যান্ডের এমনই এক নদীর গল্প শুনব যার নাম অ্যাভন। ইংল্যান্ডে অ্যাভন নামে একাধিক নদী থাকলেও আমরা আজ সেই অ্যাভন নদীর কথা বলবো যা শেক্সপিয়ারের অ্যাভন নামে পরিচিত। নদীর ধারে শেক্সপিয়ারের ভাস্কর্য, নদীতে নৌকা ভ্রমণ এবং রাজহাঁসের পাল। এই যে আমার পেছনে অ্যাভন নদী, এখানে দাঁড়িয়ে থাকলেই বুঝবেন প্রকৃতি আর শহরের কি সুন্দর মেলবন্ধন ব্রিস্টলে। নদীর পাশ দিয়ে হাঁটা, নৌকা দেখা, সব কিছুই যেন ছবির মতো। প্রকৃতির মাঝেই যেন একটা শান্তির আবেশ লুকিয়ে আছে এই নদীর পাশে। রিভার এভনের পাশে হাঁটলে মনে হয় সময় থেমে গেছে। শুধু নদীর স্রোতের শব্দ, পাখির গান আর হালকা বাতাস, এক কথায় প্রশান্তির এক ভিন্ন অনুভূতি। এই নদী শুধু সৌন্দর্যের নয়, ইতিহাসেরও সাক্ষী। শত বছর ধরে এই নদীর ধারে গড়ে উঠেছে অনেক শহর, অনেক গল্প। এখানে নৌকা দেখা, পাখিদের উড়তে দেখা, সব কিছুই যেন এক ছবির মতো সুন্দর। পরিবার নিয়ে কিংবা একা, ইভন নদীর পাশটা এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। এখানে সময় কাটানো মানেই আত্মাকে একবার রিফ্রেশ করে নেওয়া। এই ছিল আজকের রিভার অ্যাভন ভ্রমণ। প্রকৃতির মাঝে কিছু মুহূর্ত কাটানো আর চোখে হারিয়ে যাওয়া নদীর সৌন্দর্যে। এরপর চলে এলাম বাথ অ্যাবিতে। বিশাল গথিক গির্জা, চোখ ধাঁধানো ডিজাইন আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। এখানকার প্রতিটি পাথরের গাঁথুনিতে লুকিয়ে আছে শত শত বছরেরই, প্রায় 500 বছরের পুরনো এই গির্জাটি তার স্থাপত্যের জন্য বিখ্যাত। এর দেয়ালে খোদাই করা প্রতিটি ভাস্কর্য যেন এক একটা গল্প বলছে। বড় বড় স্থাপত্য তো অনেক হলো, কিন্তু বাথের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অলিতে গলিতে। এই পাথরের রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি হয়তো বিখ্যাত লেখিকা জেন অস্টেনের কোনো উপন্যাসের চরিত্র, কারণ তিনিও এই শহরে থাকতেন এবং এখানকার পরিবেশ তার লেখায় ফুটে উঠেছে। এই ছিল আজকের ভ্রমণ, প্রকৃতির মাঝে ব্রিস্টল। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ট্রাভেল গল্পে। গো ফার উইথ নাজমুলের সঙ্গে থাকুন। চলুন ঘুরে দেখি পৃথিবী।